কাচ্চি বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কিংবা ডিম বিরিয়ানি, যেটাই বলেন না কেন সবগুলোর কিন্তু আলাদা স্বাদ এবং আলাদা ফ্লেভার আছে। তবে চিংড়ি মাছ যারা পছন্দ করে তারা কিন্তু জানে চিংড়ির ফ্লেভারটা কী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই আমার সাথে থেকে আমার ভিডিওটি উপভোগ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না। তো আজকে আমি চিংড়ি মাছ নিয়ে বসলাম। এই গরমে বিরিয়ানি হাউসগুলো কি ব্যবসা করছে না? বেশ ভালোই ব্যবসা করছে। এমন অনেক লোকই কিন্তু আছে এই গরমেও বিরিয়ানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। তো আজকে চলে আসলাম চিংড়ি মাছের বিরিয়ানি নিয়ে। তো আমি এখানে প্রয়োজনীয় মশলাপাতি একটু টমেটো সস দিয়ে সব কিছু কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমি হলুদ ইউজ করছি না, আমি একটু স্পাইসি করার জন্য শুধুমাত্র গুঁড়ো মরিচটা ব্যবহার করছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ সুগার। আর একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালোই লাগে না। এখানে দিয়ে দিলাম আলু এবং গাজর কুচি। আলু এবং গাজরটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিয়েছি যাতে একটু সবজির একটা টেস্টও থাকে, একটু ভালোও লাগে, যেহেতু বাচ্চাদের জন্য করব আর বাচ্চারা তো সবজি খেতে একটু ঝামেলা করে। তো আমি এখানে চালটা একটু সুন্দর করে আলু আর গাজরের সাথে ভেজে নেব। আর আমরা সবাই জানি পোলাওটা যত ভাজা ভাজা করা হবে ততই কিন্তু এর স্বাদ বাড়বে এবং ঝরঝরে হবে, খুব সুন্দর হবে পোলাওগুলো। আচ্ছা, আপনারা কারা চিংড়ির বিরিয়ানি বা চিংড়ি পোলাও যেটাই বলি না কেন কে কেমন পছন্দ করেন, বা আপনাদের রেসিপিগুলো কে কীভাবে করেন, অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে, তাহলেই কিন্তু পোলাওটা ঝরঝরে সুন্দর হবে। তো এখন হচ্ছে অপেক্ষা করার পালা। আর আজকের চিংড়ি পোলাওটা হচ্ছে মেয়ের জন্য। মেয়ে মাছ খায় না, কিন্তু চিংড়ি মাছ তার অসম্ভব পছন্দ। খাওয়ার পরেও আধা ঘন্টা ধরে হাত শুকতে থাকে, সাবান দিয়ে হাত ধোয় না যাতে গন্ধ যদি চলে যায়, এত পছন্দ তার। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমার একটু তাড়া আছে প্রায় সময় যেটা থাকে, যার কারণে একটু ঝটপট শর্টকাট রান্না করে তাদের জন্য আমি রেখে যাচ্ছি, তারা খেয়ে নেবে। তো ওইখানে আমি চিংড়ি মাছের পোলাওটা করে নিচ্ছি এবং আমার পোলাওটা কিন্তু মাশাল্লাহ অনেকটা চলে এসেছে। এখন কিন্তু আমি আরেকটু হয়ে গেলেই দমে রেখে দেব। আর পোলাও রান্না তো আসলে শেখানোর কিছু নেই, আমরা সবাই জানি। এবং পোলাওয়ের অনেক ভিন্ন রেসিপিও আছে, এক একজন কিন্তু এক একভাবে রান্না করে। তো আমি এখানে আলু এবং গাজর দিয়েছি, এটা অনেকেই দেন না, তো আমি কিন্তু দিয়েছি এমনিতেই বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর বরাবরের মতো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা না দিলেও চলে, বাট আমার ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, যার কারণে আমি সব কিছুতেই দিয়ে দিই। তো যাই হোক, আমার কিন্তু আয়োজন হয়ে গিয়েছে, রান্নাটাও কমপ্লিট। আর এটার সাথে আমি সালাদ রেডি করে রেখেছি। সালাদ দিয়ে আজকের এই চিংড়ি পোলাওটা খাওয়া হবে। খুবই শর্টকাট রেসিপি, যেহেতু প্রচণ্ড গরম, কাজের চাপ থাকে, তাই খুবই শর্টকাট একটা রেসিপি করে ফেলেছি আজকের লাঞ্চের জন্য। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবাই অনেক উপভোগ করেছেন আমার আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।